আমি 1955 ইংরেজি হইতে বাজারত আসি গরুর মাংস চাউলের মাংস একটিয়া ছাড়ে নইতে আমি একটিয়া 12 না পর্যন্ত কিনি গরুর মাংস। এক সময় এই দোকানগুলোর অনেক চাহিদা ছিল। আজকে কালের বিবর্তনে প্লাস্টিক দেশে এসে যাওয়ার কারণে অনেকটা এই দোকানগুলির চাহিদা কমেছে। দেখতে পাচ্ছেন টুংটাং শব্দ হচ্ছে, এই শব্দগুলো এক সময় মোহাম্মদ তকিরহাট বাজারে মোহাম্মদ তকিরহাট, যেটি স্থানীয়ভাবে মাত্তির হাট নামে পরিচিত, অর্থাৎ আঞ্চলিক ভাষায় এই হাটকে মাত্তির হাট বলা হয়। এটি অনেক পুরনো একটি হাট। আমরা যতটুকু জানতে পেরেছি, মোহাম্মদ তকির নামে একজন লোক এই হাটটি প্রবর্তন করেছিলেন। তিনি একজন বুজুর্গ ধরনের লোক ছিল। আজকে আপনাদের এই হাটটি সম্পর্কে জানানোর চেষ্টা করব। মোহাম্মদ তকিরহাট ফটিকছড়ি উপজেলার সর্বদক্ষিণে প্রায় 500 বছরের পুরনো এই হাট মোহাম্মদ তকিরহাট। স্থানীয়রা এটি মাত্তির হাট নামেই চেনে। একসময় এই হাটের দাপট ছিল চট্টগ্রাম জোড়া। এই হাটের ইতিহাস ঘাটলে জানা যায়, মোহাম্মদ তকির নামে এক বুজুর্গধর্মী মহামানব এই হাটের প্রবর্তন করেন। তার নামেই এই হাটের নাম হয় মোহাম্মদ তকিরহাট। আপনার স্বপ্নগুলোকে বাস্তবায়নের দায়িত্ব আমাদের। অভিজ্ঞ ইঞ্জিনিয়ার ও বিশ্বস্ত প্রতিষ্ঠান দিয়ে গড়ে তুলুন আপনার স্বপ্নের বাড়ি। বাড়ি নির্মাণের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান নির্মাণ নকশা আধুনিক। মোহাম্মদ তকিরহাট মূলত একটি সাপ্তাহিক হাট। শুক্রবার ও সোমবার এই হাটের হাটবার। স্থানীয় ক্রেতা বিক্রেতার পাশাপাশি এখানে পার্শ্ববর্তী উপজেলা রাউজান, হাটহাজারী ও রাঙ্গুনিয়া থেকে ক্রেতা বিক্রেতা আসত। তবে কালের বিবর্তনে এখন অনেকটা ঐতিহ্য কমেছে। এখনো এখানে হাট বসে এবং হাটবারে প্রায় সবকিছুই পাওয়া যায়। এই হাটের সবচেয়ে বড় ঐতিহ্য ছিল গরু ছাগলের হাট। এখানে অনেক দূর দূরান্ত থেকে গরু ছাগলের ক্রেতা বিক্রেতা আসতেন, যার ফলে এই হাটের খ্যাতি ছড়িয়ে পড়ে পুরো চট্টগ্রামে। একসময় মানুষ গরু ছাগলের একমাত্র হাট মনে করতেন এই তকিরহাটকে। তবে এখন অন্যান্য পণ্য সামগ্রী ঢের বেশি পাওয়া গেলেও গরু ছাগলের বিক্রি কমেছে ক্রেতা বিক্রেতার সংখ্যাও। এই হাটে পাওয়া যায় সব ধরনের তরিতরকারি, শাকসবজি, মাছ মাংস সহ মৌসুমী ফলমূল ও অন্যান্য দ্রব্যাদি। হরেক রকম পণ্য, পান সুপারি, শুটকি, পাকি বাজার, কামারের দোকান, পুরনো ধোপা সহ প্রায় সব ধরনের দোকানই এখনো বিদ্যমান এই হাটে। হাটের আনাচে কানাচে এখনো অনেক পুরনো দোকান রয়েছে এক সময়কার জনস্বাস্থ্যের একমাত্র চিকিৎসালয় কবিরাজের দোকান। কি নেই এই বাজারে? ছোট বড় 5 শতাধিক দোকান, 5টি সরকারি বেসরকারি ব্যাংক, রয়েছে ডায়াগনস্টিক সেন্টারও। এই হাটে আছে প্রায় 300 বছরের পুরনো গাছ। এই গাছের ছায়ায় বসে আরাম করা হাজার হাজার মানুষের ইতি হলেও ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই গাছগুলো। হাটের মাঝখানে আছে সুন্দর একটি মসজিদ। এই হাটে হাটবারে এক মিলন মেলা হয়। আশপাশের অনেক দূর দূরান্ত থেকে মানুষের মেলবন্ধনের এক অনন্য মাধ্যম তকিরহাট। এই হাটের সংশ্লিষ্ট যারা দেশ বিদেশ কিংবা দূর দূরান্ত থেকে মিস করছেন, তাদের স্মৃতি বিজড়িত এই হাটের দৃশ্যটুকু দেখাতেই আমাদের এই প্রয়াস। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আনুমানিক দেখতে গেলে
আজ মনে করি যতটুকু 500 বছরের এই অতীত রইব চালু আছিল এবং অতীতে আরও জমজমাট ব্যবসা আছিল। এখন ব্যবসা বাণিজ্য কিছু কমে গিয়ে যার কারণে এই গরু ছাগলের বাজার আছিল, গরু ছাগলের বেচা কিনে পথে কাণ্ডেও নাই। এখন বিভিন্ন জায়গার বাজার, এই গরুর বাজার, ছাগলের বাজার, স্বাধীনের অর্থনীতি আর মনে হয় 75 অর্থনীতি আবার কমে গিয়ে 1970 স্বাধীনের কথা, 1970, 75, 76, 77 মধ্যে আওয়াজ আস্তে 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 কমে গিয়ে এবার আপসে গাওয়া আওয়াজ একটু বাজার কে কন্য হইতো মানে বাজারের যদি দূরজন 1 মাইল দূরজন আওয়াজ মুঠে দিতে বাজারের জন্য মনে করেন বাজারের মধ্যে খনক এই তরকারি থাকিলে 3 মাইল বেচা কিনে হয়ে যেত। আমি 1955 ইংরেজি হইতে বাজারত আছি ছোট খালের কি আমি 67 ইংরেজি খড় দোয়ান এই 8 বাফত দোয়ানো তাই এর বুঝতে মনে এই বহুত সস্তা ইন্টালটি বিস্কুট কেজি হিসেবে মাংস কেজি হিসেবে বিস্কুট গরুর মাংস ছাগলের মাংস একটিয়া ছাড়ে নয় তাই একটিয়া 12 না পর্যন্ত কিনলো গরুর মাংস। তারপরে হচ্ছে যে 3 টিয়া 3.5 টিয়া 5 টিয়া এই আস্তে আস্তে আগে এখানে আছে বাজারে কিনলে বিখ্যাত আছে এই গরু